প্রবাস থেকে চলে আসছো? হ্যাঁ, কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। 5 বছর পর আমি তোমাকে দেখলাম। হ্যাঁ, আমিও তো 5 বছর পরে আজকে তোমাকে কাছে পেয়েছি। আরে কি করছো? আশেপাশে মানুষজন আছে, কেউ দেখে ফেললে? দেখলে দেখো, 5 বছর পর তোমাকে দেখেছি, একটু আদর করবো না তো কি করবো বলো? আচ্ছা, তুমি ভেতরে যাও, বাবা আছে ভিতরে। আমি দরজা বন্ধ করে আসছি। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি, বাবা কোথায়? বাবা তো ভেতরে আছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি বাবাকে ডাকতেছি। ঠিক আছে। বাবা, বাবা, কোথায় তুমি? এদিকে আসো, তোমাদের জামাই আসছে। বাবা। আরে জামাইবাজি, ভালো আছো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। মারে, জামাই এত দূর থেকে আইছে, আচ্ছা ভিতরে নিয়ে যা, ফিরে এসো খাবার দে। আচ্ছা ঠিক আছে, চলো ভেতরে চলো। চলো। যাও ভিতরে যাও। 5 বছর পর মেয়ের জামাই প্রবাস থেকে আইছে, অবশ্যই টাকা পয়সা শূন্য গয়না অনেক কিছু নিয়ে আইছে। মেয়েরে কইয়া সব কিছু আমার নিতে হইব। জিসান তো প্রবাস থেকে হুট করেই বাংলাদেশে চলে আসছে। না, শ্রাবণকে জানিয়ে দিই, তা না হলে ও আবার হুটহাট বাসে চলে আসবে। হ্যালো শ্রাবণ, শোনো, আমার প্রবাসী হাজবেন্ড তো দেশে চলে আসছে। তুমি আবার হুটহাট বাসে চলে এসো না, তাহলে ধরা পড়ে যাব। আরে বাবা, আমি কি জানি নাকি? ও আমাকে না বলেই চলে আসছে। তুমি এমনভাবে বলতেছো মনে হয় আমি ওকে কল করে নিয়ে আসছি। আমি কি জানি না কি ও কবে যাবে? ও আমাকে বলেও আসেনি, আর এটাও বলেনি ও কবে যাবে। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওর সাথে এমন খারাপ ব্যবহার করব, ও খুব দ্রুতই এখান থেকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। আর হ্যাঁ, হুটহাট চলে এসো না কিন্তু। আচ্ছা। আসছো তুমি? দীর্ঘ 5 বছর পর আমি প্রবাস থেকে আসছি। অনেকদিন পর আমি আজকে তোমাকে কাছে পেলাম। কি করছো এসব? কি করছি মানে? তুমি সব কি বলছো? দীর্ঘ 5টা বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি, আর আজকে আমি তোমাকে কাছে পেয়েছি। তুমি এসব কি করতেছ? দেখো, আমার ভালো লাগতেছে না এসব। ভালো লাগতেছে না মানে? আমি তোমার স্বামী, আমি তোমার কাছে গেলে তোমার ভালো লাগতেছে না, এটা কি বলছিস? দেখো, আমি 5টা বছর আজকের এই দিনটার জন্য অপেক্ষা করেছি। অনেক দিন পর তোমাকে কাছে পেয়েছি। আজকে আমি তোমাকে মন ভরে আদর করবো, কোনো না শুনতে চাই না, ঠিক আছে? জিসান, আমার না শরীরটা ভালো লাগছে না, আর তাছাড়া আমার মুডও নেই। তুমি কোনো চিন্তা করো না, তোমার মুড ভালো করার ব্যবস্থা আমি করতেছি। আমি তোমার মুড ভালো করে দিব, তুমি আমার কাছে এসো। জিসান, আমি তো তোমাকে বললাম আমার শরীরটা ভালো লাগতেছে না, আর আমার মুড নেই। আমাকে ঘুমাতে দাও তো, যাও ঘুমাও। বৃষ্টি, আমি দীর্ঘ 5 বছর পরে প্রবাস থেকে আসছি। আজকের এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি, আর আমার বউ কিনা ওর শরীরে আমাকে টাচই করতে দিচ্ছে না। ও কেন আমার সাথে এরকম করতেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো কাহিনী আছে। আমি কি প্রবাস থেকে এসে ভুল করলাম? না না, এর মধ্যে কি কাহিনী আছে সেটা আমাকে জানতেই হবে, এর রহস্য আমাকে বের করতেই হবে। বৃষ্টি, ঘুমিয়ে পড়লে নাকি? উফ, কি সমস্যা তোমার? হ্যাঁ, পাগল হয়ে গেছো? আমাকে ঘুমাতে দাও, আমার শরীর ভালো না। বেবি, তুমি ভিতরে আসো। কি হলো? এই, তুমি এখানে কেন আসছো?
তোমাকে যে আমি বারবার বলছি আমার হাজবেন্ড প্রবাস থেকে চলে আসছে, হুটহাট আমার বাসায় এসো না। আরে বেবি, তুমি জানো না তোমাকে না দেখলে আমার একটু ভালো লাগে না। তুমি যখন আমাকে ফোন করে বললে তোমার ওই প্রবাসী হাজবেন্ড 5 বছর পর বাসায় চলে আসছে, আমার তো সাথে সাথে কথাটা শুনেই মাথা নষ্ট হয়ে গেছে। তোমাকে আমি যখন ইচ্ছা তখন এসে দেখতে পাবো না। তারপর কী করলাম বলো, তোমাদের বাসার নিচে না ঘোরাঘুরি শুরু করলাম, কারণ আমি অপেক্ষায় ছিলাম তোমার হাজবেন্ড কখন বাসা থেকে বের হবে আর অমনি তোমার কাছে আমি চলে আসবো। আমি তো এই মাত্রই দেখলাম তোমার হাজবেন্ড বাসা থেকে বেরিয়ে গেল, তাই তো আমি তোমার কাছে চলে আসছি বেবি। ও, তার মানে তুমি সিআইডির মতো বাসার সামনে ঘুরঘুর করতেছো না, যে কখন আমার হাজবেন্ড বাসা থেকে বের হবে আর তুমি বাসার ভিতরে আসবা। দেখো, আমার হাজবেন্ড যে কোনো সময় চলে আসবে, তুমি তাড়াতাড়ি যাও, বের হবে না। হা বেবি, আমি যেহেতু চলে আসছি যাব না, একটু তোমার সাথে সময় কাটাতে দাও প্লিজ। তুমিও না। চলো বেডরুমে চলো। শোনো না বেবি, তোমার হাজবেন্ড তো প্রবাস থেকে চলে আসছে, আমার না এখন আর ভালো লাগতেছে না। এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করবো নাকি তোমার সাথে? এতদিন তো যখন ইচ্ছা হয়েছে তখনই আসতে পারছি, এখন তোমার হাজবেন্ড চলে আসছে, এখন তো যখন ইচ্ছা তখন আসতে পারবো না। এক কাজ করো, তোমার হাজবেন্ড তো 5 বছর পরে আসছে, নিশ্চয়ই অনেক টাকা পয়সা স্বর্ণ করে নিয়ে আসছে, এগুলো তুমি হাতিয়ে নাও আর এই বাড়ি ভিটা সব কিছু নিজের নামে লিখে নাও। লিখে নিয়ে ওকে ডিভোর্স দিয়ে দাও। তোমার কাছে আর আমার একদমই ভালো লাগে না, তারপর আমরা দুজন বিয়ে করে একসাথে থাকবো। হুম, ঠিকই বলছো। আমারও না ওর সাথে থাকতে ইচ্ছে করে না, ওকে জাস্ট আমার সহ্যই হয় না। তুমি কোনো চিন্তা করো না, ওর টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু নিয়ে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, আর তারপর আমি তোমাকে বিয়ে করব। জানো গতকাল রাত্রে কি হয়েছে? ও আমাকে টাচ করতে চেয়েছিল, আমার এত বিরক্ত লাগতেছিল, ওকে জাস্ট আমার সহ্যই হয় না। কিন্তু তুমি যখন আমাকে টাচ করো তখন আমার এত ভালো লাগে যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এর জন্য তো তোমাকে বলতেছি, তোমার ওই বলদ হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স দেওয়ার পরেই তো তুমি আর আমি বিয়ে করে সারা জীবন এভাবে একসাথে থাকতে পারবো। সেই সুযোগ তুই কখনো পাবি না। জিসান, তুমি? হ্যাঁ আমি। জিসান, তুমি না বাহিরে গেলে, এত তাড়াতাড়ি বাসায় ফিরে আসলে যে? তাড়াতাড়ি চলে আসছি, আর একটু দেরি করে আসলে তোমাদের সুবিধা হতো, তাই না? না মানে, এখন আমি বুঝতে পারছি গতকালকে রাতে তুই কেন আমাকে তোর শরীরে টাচ করতে দিসনি। আমি তোর শরীরে টাচ করলে তো তোর ভালো লাগে না, তোর বিরক্ত লাগে। আর ও যদি তোর শরীরে টাচ করে তাহলে তোর ভালো লাগে, যেটা তুই একটু আগেই বলতেছিলি, তাই না? আমি প্রবাসে দিনের পর দিন, মাসের পর মাস মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি শুধুমাত্র তোর জন্য, তোকে ভালো রাখার জন্য, তোকে সুখে রাখার জন্য আমি প্রবাসে গিয়েছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করেছি। আর তুই কিনা বাংলাদেশে বসে অন্য একজন ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছিস। দিনের পর দিন তুই আমাকে এইভাবে ঠকাইতেছিস। তুই জানিস আমি প্রবাসে দীর্ঘ 5টা বছর অপেক্ষা করেছি, কবে আমি বাংলাদেশে যাব, কবে আমি আমার স্ত্রীকে কাছে পাবো। আমি তোর জন্য কান্না করলে কি হবে? তুই তো আমার জন্য কান্না করিস না, তুই তো ভালোই আছিস। আমার চাহিদা তো অন্য একজন তোকে পূরণ করে দিচ্ছেই, আমাকে তো তোর আর কোনো প্রয়োজন নেই। আর তখন তুই কি বললি? তুই আমার টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু নিয়ে তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি, তুই এই ছেলেকে বিয়ে করে ওর সাথে সংসার করবি। হ্যাঁ, তুমি যেহেতু সবকিছু শুনেই ফেলেছো তাহলে এটাও শুনে নাও, আমি তোমাকে ভালোবাসি না, আমি ওকেই ভালোবাসি। এই, তোর কি লজ্জা করে না? হ্যাঁ, এই সব কথা তুই আবার তোর নিজের মুখে বলতেছিস। আর তুই কিভাবে পারলি একজন প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে, সম্পর্ক করতে? বাংলাদেশে কি মেয়ের অভাব পড়েছিল? তোদের অনেক ভালো লাগে, তাই না? প্রবাসীদের স্ত্রীদেরকে অনেক ভালো লাগে। ঠিক আছে, তুই যেহেতু আমাকে ভালোবাসিস না, আমার সাথে সংসারই করতে চাস না, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, আর তুই ওকে বিয়ে করে তোরা সংসার করিস। কি ডিভোর্স দিয়ে দিবেন? ঠিক আছে, ডিভোর্স দিয়ে দেন। আরে আমরা তো এটাই চাই, তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেন। আপনি ডিভোর্স দিয়ে দিলে আমরা দুজন বিয়ে করে সুখে সংসার করব। আর আপনি যেন কি বললেন, প্রবাসীর বউদের আমাদের খুব ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে তো। আরে মিয়া, এক হিসাবে তো আমরা আপনাদেরকে উপকার করে দিচ্ছি।
আপনারা বছরের পর বছর সুন্দরী বউ বাংলাদেশে রেখে প্রবাসে পড়ে থাকবেন, আর আপনাদের সুন্দরী বউরা কি এখানে চুপচাপ বসে থাকবে নাকি? তাদের কি কোনো চাহিদা নেই? আপনাদের মতো প্রবাসীদের বউরা নিজেদের চাহিদা পূরণ করার জন্য আমাদের মতো ছেলেদেরকে ব্যবহার করে থাকে। আরে আমি তো বলবো শুধুমাত্র এখানে আমাদের দোষ না, আপনাদের মতো প্রবাসীদেরও দোষ আছে। ওকে এসব বলে কি হবে? ও কি বুঝবে? ও তো আমাকে বিয়ে করে রেখেই প্রবাসে চলে গেছে, আর মাসে মাসে শুধু টাকা পাঠাইছে। টাকা পাঠালে কি হয়? হ্যাঁ শোনো শ্রাবণ, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমাকে পরে ফোন করব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুই যেহেতু আমার সাথে সংসার করতেই চাস না, আমিও তোর সাথে আর সংসার করবো না। আমি তোকে ডিভোর্স দিব। আমি এতদিন কার জন্য প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করলাম। তুই চল, তোর বাবার সামনে চল। আজকে তোর বাবার কাছে গিয়ে আমি আমার টাকা পয়সা সব কিছু বুঝে নেব। চল আমার সাথে, আয় আয়, দাঁড়া এখানে। বাবা, বাবা কোথায় আপনি? এদিকে আসুন। এই থামো, এরকম অসভ্যের মতো চিল্লাচিল্লি করতেছো কেন? চুপ, একদম চুপ। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, কোনো কথা বলবি না। ওর জামাই, তুমি আমার মেয়ের হাত তুলে কেন? আমি তো শুধু আপনার মেয়ের গায়ে হাত তুলেছি। আপনার মেয়ে যা করেছে সেটা যদি আপনি শুনেন তাহলে আপনি আপনার মেয়েকে মেরে ফেলবেন। আমার মেয়ে কি এমন করছে? জানেন বাবা, আপনার মেয়ে বাইরে থেকে পরপুরুষ নিয়ে বেডরুমে এসেছি। আমি আপনাকে সব বলতে পারবো না যে আপনার মেয়ে ঠিক কি করেছে। ও এই ব্যাপার, তাতে কি হয়েছে? আপনি সব কি বলতেছেন? আপনার মেয়ে পরকীয়ায় লিপ্ত হয়েছে আর আপনি বলতেছেন তাতে কি হয়েছে? শোনো, তুমি আমার মেয়েকে বিয়ে করে 5 বছর যে প্রবাস চলে গেছো, আমার মেয়ের 3-4টা প্রেমিক থাকতেই পারে। আর শুধু আমার মেয়ের না তো, তোমার মতো যারা স্ত্রী রেখে প্রবাস থাকে তাদের 2-3টা প্রেমিক থাকেই। এটা তো রিয়েক্ট করার কি আছে? ও, তার মানে তো গোড়াই গল। আপনি যেমন আপনার মেয়েও তেমনই হয়েছে। ডন শাউট, শাউট করে কথা বলবো না। জামাই গলা নামিয়ে কথা বলো। তুমি ভুলে যাও না তুমি কোথায় ছিলা, কোথা থেকে কোথায় আইছো। তুমি যদি আমার মেয়ের সাথে সংসার করতে চাও, আমার মেয়ে যা করবে এটা মাইনে নিয়ে আমার মেয়ের সাথে সংসার করতে হবে। আপনি ভাবলেন কিভাবে আপনার এই দুশ্চরিত্রা মেয়েকে নিয়ে আমি সংসার করব? আমি ভেবেছিলাম আমি যদি আপনার কাছে এই কথাটা বলি তাহলে আপনি আপনার মেয়ের বিচার করবেন, কিন্তু এখন দেখছি তার উল্টো। আসলে আপনার আশকারা পেয়ে পেয়ে আপনার মেয়ে নষ্ট হয়ে গেছে। শুনেন, আমি আপনার এই মেয়ের সাথে সংসার করব না। যে মেয়ে কিনা স্বামী থাকা অবস্থায় পর পুরুষের সাথে সম্পর্ক করে, পর পুরুষের সাথে বেড শেয়ার করে, ওইরকম মেয়ের সাথে আমি সংসার করব না। আমি আপনাকে গত 5 বছরে যত টাকা পয়সা দিয়েছি, স্বর্ণ গহনা দিয়েছি, সব কিছু আমাকে বুঝিয়ে দেন। আমি ভাবছিলাম তুমি অনেক চালাক, কিন্তু এখন দেখতেছি তুমি একটা বোকা। গত 5 বছরে তুমি টাকা পয়সা স্বর্ণ গয়না আমারে কিছুই দাও নাই। হ্যাঁ, গত 5 বছর অনেক কষ্ট করে টাকা পয়সা স্বর্ণ গয়না আমার কাছে পাঠাইছো, ওগুলো তোমার না, আমার আর আমার মেয়ের। কি বললেন? আমার কিছুই নেই। আমি দীর্ঘ 5 বছর প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে সব কিছু আমি আপনাদের কাছে পাঠিয়েছি, আর আপনারা এখন বলতেছেন আমার কিছুই নেই। আপনারা আমার সাথে পোল্টে নিয়ে নিলেন, আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন। দীর্ঘ 5 বছর প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে লাখ লাখ টাকা ইনকাম করা সত্ত্বেও এখন আমার কিচ্ছু নেই। না, এখন তোমার কিচ্ছু নেই। তোমার আগেও যেমন কিছু ছিল না, এখনো তোমার কিছু নেই। তুমি আগেও যেমন রাস্তার ফকির ছিলে, এখনো তুমি রাস্তার ফকির। তুমি কি বলেছো? তুমি আমার সাথে সংসার করবে না? আরে তুমি আমার সাথে কি সংসার করবে না? আমি তোমার সাথে আর সংসার করব না। তুমি যেমন খালি হাতে খালি পায়ে আমাদের বাসায় এসেছিলে, আজকেও খালি হাতে খালি পায়ে আমাদের বাসা থেকে বেরিয়ে যাও। না, আমি কোথাও যাব না। আমার এত কষ্টের টাকা তোরা বাপ মেয়ে হজম করবি সেটা আমি হতে দিব না। আজকে আমি তোকে মেরেই ফেলবো। এই ছোট লোকের বাচ্চা, ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাজারে আমার সামনে আমার মেয়ের মারার চেষ্টা করতেছ? এখন এই মুহূর্তে আমার বাসাতে বেরিয়ে যা, যা ফকিনির বাচ্চা। আমার মতো কোনো প্রবাসী যেন আপনাদের মতো বেঈমান শ্বশুর শাশুড়ি আর ওর মতো দুশ্চরিত্র স্ত্রীকে বিশ্বাস না করে। আমি আপনাদেরকে বিশ্বাস করে প্রবাসে গিয়ে আমি যে টাকা ইনকাম করেছি সব কিছু আমি আপনাদের কাছে পাঠিয়েছি, আর আপনারাই আমার সাথে বেঈমানি করলেন। আমি প্রবাসে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা সত্ত্বেও আজ আমি নিঃস্ব, আমার কিছুই নেই। প্রবাসে গিয়ে আমি আমার টাকা পয়সাও হারালাম, আমার স্ত্রীর সংসার সব কিছুই হারালাম। এই তোর বললে কি বন্ধ কর, ফকিনির বাচ্চা, আমার সাথে বাইর বাইর যাস তাকে লিগা। মারে চিন্তা করিস না, ওই যে ছেলের সাথে তোর সম্পর্ক, ও তো কি বিয়ে করবে? হ্যাঁ বাবা, ও আমাকে অনেক ভালোবাসে, আর ও বলছে আমাকে বিয়েও করবে। ওর একদিন ডাক, ওর সাথে আমি কথা বলি। আচ্ছা ঠিক আছে।